আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা ৩১৯ নিয়ে। ধারা ৩১৯, মহাপরিদর্শক ইত্যাদির ক্ষমতা ও দায়িত্ব। এই আইনের উদ্দেশ্যে মহাপরিদর্শক বা কোনো অতিরিক্ত মহাপরিদর্শক, যুগ্ম পরিদর্শক, শ্রম পরিদর্শক বা সহকারী শ্রম পরিদর্শকে তাহাদের এখতিয়ারাধীন এলাকার নিম্নরূপ ক্ষমতা বা দায়িত্ব থাকিবে, যথা প্রয়োজনীয় সহকারী তাহার বিবেচনায় কোনো প্রতিষ্ঠান হিসেবে গণ্য বা ব্যবহৃত কোনো স্থান, আঙিনা, নৌযান বা যানবাহনে যে কোনো যুক্তিসঙ্গত সময়ে প্রবেশ, পরিদর্শন এবং পরীক্ষা কার্য পরিচালনা। এ আইনে বা কোনো বিধি বিধান বা স্কিম মোতাবেক রক্ষিত কোনো রেজিস্টার, রেকর্ড, নথিপত্র, নোটিশ, প্রত্যয়নপত্র বা অন্য কোনো দলিল দস্তাবেজ তলব করা এবং ইহা আটক, পরিদর্শন বা পরীক্ষা করা বা ইহা নকল করা। কোনো প্রতিষ্ঠান বা উহাতে নিযুক্ত কোনো শ্রমিক সম্পর্কে এই আইন বা কোনো বিধি প্রবিধান বা স্কিমের কোনো বিধান যথাযথভাবে মানা হইতেছে কিনা ইহা নির্ধারণের জন্য প্রয়োজনীয় অনুসন্ধান বা পরীক্ষণ কোনো প্রতিষ্ঠানে পাওয়া গিয়েছে বা কোনো প্রতিষ্ঠানে অব্যবহতি পূর্ববর্তী 2 মাসের মধ্যে চাকুরিতে নিযুক্ত ছিলেন বা আছেন বলিয়া বিশ্বাস, এইরূপ কোনো লোকের এই আইন বা কোনো বিধি প্রবিধান বা স্কিম সম্পর্কিত কোনো বিষয়ে জবানবন্দি বা পরীক্ষা গ্রহণ করা হইয়াছে, এরূপ প্রত্যেক ব্যক্তির নিকট হইতে সত্যতা প্রতিপাদনের জন্য জবানবন্দি বা পরীক্ষা সংক্রান্ত রেকর্ড বা কাগজপত্রে সাক্ষ্য গ্রহণ। জবানবন্দি বা পরীক্ষা গ্রহণের প্রয়োজন হইলে কোনো মালিক কর্তৃক রক্ষিত কোনো রেজিস্টার, রেকর্ড, প্রত্যয়নপত্র, নোটিশ বা অন্য কোনো দলিল দস্তাবেজ সম্বন্ধে তাহার বা তৎকৃত নিযুক্ত কোনো ব্যক্তির নিকট হইতে কৈফিয়ত বা ব্যাখ্যা তলব করা এবং এই আইন বা কোনো বিধি ছাড়া আরোপিত অন্য কোনো ক্ষমতা প্রয়োগ বা দায়িত্ব সম্পাদন। এই আইন বা কোনো বিধি প্রবিধান বা স্কিমের অধীনে ক্ষমতা প্রয়োগ বা দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কোনো প্রবেশ, পরিদর্শন, পরীক্ষণ, অনুসন্ধান বা অন্য কোনো কাজ করার জন্য সকল পন্থা বা ব্যবস্থা প্রতিষ্ঠান পরিদর্শকের তলব অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের মালিককে করিতে হইবে। প্রত্যেক মালিককে এই আইন বা কোনো বিধি প্রবিধান বা স্কিমের উদ্দেশ্যে সকল রেকর্ড, রেজিস্টার এবং অন্য কোনো দলিল দস্তাবেজ পরীক্ষার জন্য পরিদর্শকের নিকট তাহার তলব অনুযায়ী হাজির করিতে হইবে এবং উক্ত পরিদর্শকের চাহিদা অনুযায়ী তৎসম্পর্কে অন্য কোনো তথ্য সরবরাহ করিতে হইবে। এই আইন বা কোনো বিধি প্রবিধান বা স্কিমের প্রয়োগ সংক্রান্ত কোনো ব্যাপারে ইহার অধীন দায়িত্ব পালনের প্রয়োজনে কোনো শ্রম পরিদর্শক কোনো মালিকের নিকট হইতে কোনো রেকর্ড, রেজিস্টার বা অন্য কোনো দলিল দস্তাবেজ তলব করিতে এবং ইহা আটক করিতে পারিবেন। মহাপরিদর্শক অথবা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত তাহার অধস্তন কোনো কর্মকর্তা এই আইন বা কোনো বিধি প্রবিধান বা স্কিমের অধীনে তাহার এখতিয়ারাধীন কোনো বিষয়ে কোনো অপরাধের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে শ্রম আদালতে অভিযোগ পেশ করিতে পারিবেন। মহাপরিদর্শক বা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত তাহার অধীনস্থ কোনো কর্মকর্তা কারখানা কিংবা শিল্প প্রতিষ্ঠান এর নকশা অনুমোদন, লাইসেন্স প্রদান ও নবায়ন, শ্রেণী পরিবর্তন ও সম্প্রসারণের অনুমতি প্রদান ইত্যাদি সকল ক্ষেত্রে সরেজমিনে পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। কিন্তু এই ধারা 319 এবং শ্রম আইনের ধারা 182(3) এই দুইটি ধারার অংশ নিয়ে বাংলাদেশের প্রায় সকল শ্রম দপ্তরের অফিসারগণ, কর্মকর্তাগণ শ্রমিক নেতৃবৃন্দদেরকে হয়রানি করে থাকেন। যেমন শ্রম আইনের ধারা 182(3) উল্লেখ করা আছে যে রেজিস্ট্রার সন্তুষ্টির মাধ্যমে সকল কার্যক্রম করবেন। আর এখানে লেখা হলো যে রেজিস্ট্রার যে কোনো সময় মহাপরিদর্শকের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি প্রয়োজনে সকল কাগজপত্র, সকল রেকর্ডপত্র আটকাইতে পারবে পর্যন্ত। এই দুইটা ধারার দুইটা অংশ নিয়ে আমি বলতে চাই যে বাংলাদেশের সকল শ্রমিক নেতৃবৃন্দদের রক্ত শোষণ করা হয়। শ্রমিক নেতৃবৃন্দগণ স্বল্প শিক্ষিত হওয়ার কারণে শ্রম দপ্তরের কর্মকর্তাগণ তাদের মাথায় কাঁঠাল ভেঙে তাদের রক্ত শোষণ করে থাকে। বেশিরভাগ সময় তারা খুব সুন্দর করে স্পষ্ট করে শ্রম আইনের বই খুলে দেখায় যে শ্রম আইনের ধারা 182(3) স্পষ্ট করা আছে যে রেজিস্ট্রারে সন্তুষ্ট করতে হবে, আর তারা বুঝায় এটা অর্থের বিনিময়ে করতে হবে। যেখানে বলে দেয় যে দেখেন এখানে আইন বই উল্লেখ করা আছে রেজিস্ট্রারের সন্তুষ্টির কথা, রেজিস্ট্রারকে কিভাবে সন্তুষ্টি করবেন সেটা আপনারা ব্যবস্থা করেন। আর যদি কোনো শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দগণ তাদেরকে এই অর্থ ঘুষ না দিতে চায় বা না দেওয়ার জন্য যদি প্রতিবাদ করে, সাথে সাথে তখন তার সংগঠনের সকল কাগজপত্র চেয়ে চিঠি পাঠানো হয়। যা ইতিমধ্যে আমাদের সারা বাংলাদেশের শ্রম দপ্তরে, সারা দপ্তর থেকে সারা বাংলাদেশের শ্রমিক নেতৃবৃন্দদের কাছ থেকে এরকম চিঠি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দিয়ে থাকে। শ্রমিক নেতৃবৃন্দগণ ভয়ে রেজিস্ট্রারকে তখন সন্তুষ্ট করার জন্য বাধ্য হয়ে যায়। আসুন দেশের সকল শ্রমিক নেতৃবৃন্দগণ শ্রম আইনের, যেহেতু বাংলাদেশের সকল বিষয়ে এখন সংস্কার চলছে, সকল বিষয়ে যেহেতু সংস্কারের জন্য আন্দোলন করা হচ্ছে, আসুন আমরা সকল শ্রমিক নেতৃবৃন্দগণ একসাথে আমরা আওয়াজ তুলি শ্রম আইনের ধারা 182 থেকে রেজিস্ট্রারের সন্তুষ্টি ভাষাটি উইথড্র করা এবং শ্রম আইনের ধারা 319 এই ধারাটি সংশোধন করার জন্য আমরা একসাথে আওয়াজ তুলি, প্রয়োজনে আন্দোলন করি। আমরা একমত পোষণ করে সকলেই প্রয়োজনে মাঠে নেমে আন্দোলন করার চেষ্টা করি। আজ আর নয়, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।